ভারতে চিকিৎসার জন্য আমাদের বাঙালিদেরকে যেতে দিবে না, এটা তাদের একটা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে। হ্যাঁ, আমি বলছি ভারত থাকবে না। যে ভারত তার নিজ দেশের সংখ্যালঘু মুসলিমদের গরুগ্রস্ত রাখার অপরাধে খাওয়া তো দূরের কথা, মানুষকে পিটি হত্যা করে, সেই ভারত কেন থাকবে? হ্যাঁ, আমি বলছি ভারত থাকবে না, আবারও বলছি ভারত থাকবে না। দর্শক, আমরা আপনাদেরকে দেখাই যে ভারত তাদের সংখ্যালঘু মুসলিমদের কিভাবে নির্যাতন করে এবং কিভাবে তাদের ধর্মীয় উপাসনা ভেঙে চুরমার করে। আমরা তো আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে ভারতের যে মসজিদগুলো রয়েছে মুসলমানদের, সেই মসজিদগুলো কিন্তু তারা ভেঙে দিচ্ছেন। এবং আমাদের যথেষ্ট আপনাদেরকে আরো বলি যে ভারতে চিকিৎসার জন্য আমাদের বাঙালিদেরকে যেতে দিবে না, এটা তাদের একটা, আমাদেরকে জাস্ট চাপে রাখা। কারণ সে তো হাসিনাকে যথেষ্ট সহযোগিতা তারা করছে। তো তারা যদি ভেবে থাকে যে আমরা ইন্ডিয়া, আমাদের বাঙালিরা ইন্ডিয়ায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য যদি যেতে না পারে, তাহলে আমরা তাদের সকল অন্যায় দাবি আমরা মেনে নিব না, সরি, তাহলে আমরা এই অন্যায় দাবি আমরা মেনে নিব না, আমরা মানতে পারবো না, কেউ মেনে নিবেও না। কারণ আমরা অনেক কষ্ট করে, দীর্ঘ 17টা বছর অনেক কষ্ট করে আমরা নতুন করে এ দেশকে স্বাধীন করছি। অতএব তাদেরকে বাংলাদেশে আমাদের যথেষ্ট অনেক ভালো ভালো ডাক্তার আছে, অনেক বড় বড় মেডিকেল আছে। আমি আমাদের বর্তমানের আহ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের অনুরোধ, ইউনূস স্যার প্রতিটা বড় বড় যতগুলো মেডিকেল আছে, আমাদের প্রত্যেকটা মেডিকেলে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে জনগণের সেবা দেওয়ার জন্য, যত মেশিনগুলো আছে, এরা বিভিন্ন জায়গায় অকার্য হয়ে পড়ে আছে ডাক্তারের অভাবে, পরিচালনা করার অভাবে। সেইগুলো যেন দ্রুত সন্ধ্যা ঠিক করা হয়। তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশে যত ভালো ডাক্তার আছে, বিশ্বের অনেক দেশে এরকম ডাক্তার নেই। তবে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। এবং যতগুলো সরকারি মেডিকেল আছে, প্রতিটা মেডিকেলে ভালো উপদেষ্টা নিয়োগ দিতে হবে। কারণ হচ্ছে যে তারা ঠিকমতো, সত্য কথা বলতে, যেটা অনেকের হয়তো খারাপ লাগবে আমার কথায়, তারপর আমি বলবো, মেডিকেল পরিচালনাটা পারফেক্ট হচ্ছে না। আমাদের দেশের সাধারণ জনগণ সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না। তারা, ডাক্তাররা যখন 9টা বাজে তাদের মেডিকেলে ইন করার কথা, তারা 10টা ইন করে, 11টা ইন করে। তারা সঠিক টাইমে মেডিকেলে তারা প্রবেশ করে না। তারা রুগীদেরকে সঠিকভাবে দেখাশোনা করে না। তাদের ডিউটির টাইম 5টা, 9টা টু 5টা। তারা অল টাইম 1টা 2টা এর ভিতরে তারা মেডিকেল ত্যাগ করে। এইটা বন্ধ করতে হবে। তাদেরকে 5টা পর্যন্ত মেডিকেলে থাকতে হবে এবং সাধারণ জনগণকে সেবা দিতে হবে। আমাদের দেশে তো এই যেভাবে খেটে খাওয়া মানুষ, তারপরে হচ্ছে মধ্যবিত্ত পরিবার, তাদের বড় বড় মেডিকেলে এত টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা ভিজিট দিয়ে ট্রিটমেন্ট করা তাদের পক্ষে সম্ভব না। তাদের জন্য মেডিকেলে 5টা পর্যন্ত ডাক্তারদেরকে থাকতে হবে। এটা জরুরিভাবে এটা ব্যবস্থা নিতে হবে।